বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব কোরআন মাজিদের একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা নিয়ে, সূরা লাহাব বা সূরা আল মাসাদ। এই সূরাটি ইতিহাসের এক অধ্যায়ের সাক্ষী, যেখানে আল্লাহ তাআলা নিজের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটতম আত্মীয়কে, তার চাচাকে সরাসরি নাম ধরে সতর্ক করেছেন এবং তার ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এই গল্প আবু লাহাবের, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু ইসলামের সবচেয়ে কঠোর ও নির্মম শত্রু। প্রথমে জেনে নিই আবু লাহাব কে ছিলেন। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ উজ্জা দেবীর গোলাম। কিন্তু তার গৌর বর্ণ, লালিমাযুক্ত সুন্দর চেহারা ও লেলিহান শিখার মতো উজ্জ্বলতার কারণে তাকে ডাকা হতো আবু লাহাব, অর্থাৎ অগ্নিশিখার পিতা। কোরআন তার আসল নাম বর্জন করে শুধু এই ডাকনামটিই নিয়েছে, কারণ এতে জাহান্নামের আগুনের ইঙ্গিত রয়েছে। আর তার আসল নাম মুশরিকি নাম, যা তাওহীদের সাথে সাংঘর্ষিক। আবু লাহাব ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আরব সমাজে চাচাকে বাবার মতো সম্মান করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা যাওয়ার পর চাচার দায়িত্ব ছিল ভাতিজাকে রক্ষা করা, কিন্তু আবু লাহাব ঠিক তার উল্টোটা করলেন। নবুয়াতের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন। রাবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি জুল মাজাজ বাজারে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলছেন, হে মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হবে। মানুষ ভিড় জমাচ্ছে, কিন্তু পিছনে এক গৌর বর্ণের লোক চিৎকার করছে, এ লোক মিথ্যাবাদী, ধর্মত্যাগী। লোকেরা বলল, এ তার চাচা আবু লাহাব। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে যান, বলেন, হে অমুক বংশ, আমি আল্লাহর রাসূল, তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলছি। শেষ করতেই পিছন থেকে আবু লাহাব বলে, এ তোমাদেরকে লাত উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চায়, নতুন ধর্ম এনেছে, তার কথা শোনো না। আবু লাহাব শুধু মৌখিক বিরোধিতাই করেননি, তিনি তার ছেলেদের বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের তালাক দাও, নইলে আমার সাথে সম্পর্ক ছিন্ন। তারা তালাক দিয়ে দিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করল। আল্লাহ তাআলা এই অহংকারীকে সরাসরি সম্বোধন করে নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আর তার স্ত্রী যে ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় পাকানো খেজুর আঁশের রশি। তার স্ত্রী উম্মে জামিল আরওয়া বিনতে হারব, আবু সুফিয়ানের বোন। সে হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী। কেউ বলেন সে কাঁটাযুক্ত লাকড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছিয়ে কষ্ট দিত। কেউ বলেন গীবত চুগলি করে মানুষের মাঝে বিদ্বেষ ছড়াতো, যেমন কাঠ জ্বালিয়ে আগুন বাড়ানো হয়। জাহান্নামে সে তার স্বামীর আগুনে কাঠ নিক্ষেপ করবে। আর তার গলায় থাকবে হাবলুম মিন মাসাদ, পাকানো খেজুর আঁশের রশি বা লোহার বেড়ি, যা দিয়ে তাকে টেনে আগুনে নিক্ষেপ করা হবে। এই সূরা নাজিলের পর বদরের যুদ্ধ হলো। কুরাইশের বড় নেতারা নিহত, আবু লাহাবের সহযোগীরা ধ্বংস। খবর পেয়ে সে এত মর্মাহত হলো যে 7 দিনের মধ্যে মারা গেল, চর্মরোগে আক্রান্ত হয়ে দেহে প্লেগের মতো গুটি বের হলো। মৃত্যুর পর লাশ দুর্গন্ধময় হয়ে উঠল। ছেলেরা দূর থেকে পাথর মাটি ঢেলে দাফন করল। আর তার পরিবার, তার মেয়ে দুররা হিজরত করে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ছেলেরা উতবা ও মুআত্তাব মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে মুসলিম হলেন। যে দিনের বিরোধিতা করতে গিয়ে সে ধ্বংস হলো, সেই দিন তার সন্তানরা গ্রহণ করল। ভাই বোনেরা, সূরা লাহাব আমাদের শেখায় আল্লাহর দিনের বিরোধিতা করলে ধন সম্পদ, পদ মর্যাদা, পরিবার, সন্তান কিছুই বাঁচাতে পারে না। যে আগুনের নামে গর্ব করে, সেই আগুনই তার ঠিকানা হয়। আবু লাহাবের মতো নিকটতম আত্মীয় যদি শত্রু হয়, আল্লাহ তার হেফাজত করেন। আমরা যেন কখনো ঈমানের পথে বাধা না হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, শত্রুতা থেকে রক্ষা করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।